আজ 12ই রবিউল আউয়াল। এমন এক সময় যখন অন্ধকারে পৃথিবী পেরিয়ে আলোর পথ নিয়েছিলেন, যার জীবন ছিল সত্য, ন্যায়, দয়া ও মানবতার এক অনন্য উদাহরণ। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবের এমন এক সময়ে মহানবী পৃথিবীতে আগমন করেন যখন সমাজ ছিল নানা অন্যায়, কুসংস্কার ও অমানবিকতা। আল্লাহ তাআলা তাকে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। নবীজি মানুষকে শিখিয়েছেন এক আল্লাহর ইবাদত করতে, সত্য কথা বলতে, আমানত রক্ষা করতে এবং মানুষের প্রতি দয়া ও ভালোবাসার প্রদর্শন করতে। মহানবীর চরিত্র ছিল অসাধারণ। তিনি ইতিমের প্রতি ছিলেন দয়ালু, দারিদ্রের প্রতি ছিলেন সহানুভূতিশীল এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। যারা তার বিরোধিতা করেছিলেন তাদের প্রতিও তিনি ছিলেন ক্ষমাশীল, দয়ালু, অসাধারণ দৃষ্টি স্থাপন করেছেন। তিনি বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম। তার জীবনে আমাদের শিখায় শুধু কথা নয়, সুন্দর চরিত্র ও ভালো কাজের মধ্যেও একজন মানুষ প্রকৃত অর্থে মহান হয়ে ওঠে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শকে জানা এবং তা নিজেদের জীবনে বাস্তবায়ন করা। আমরা যদি সত্যি নবীজিকে ভালোবাসি তাহলে আমাদের কথা ও কাজে সেই ভালোবাসার প্রকাশ ঘটতে হবে। মিথ্যা থেকে দূরে থাকতে হবে, অন্যায় থেকে বিরত থাকতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সর্বোপরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করতে হবে। মহানবী আমাদের জন্য রেখে গেছে এমন এক আদর্শ জীবন যা কেবল একটি জাতির জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক। তার প্রতি ভালোবাসা হোক আমাদের হৃদয়ের আলো, আর তার সুন্নাহ হোক আমাদের জীবনের পথ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা তৌফিক দান করুক। নবীজির প্রতি অগতি